এমন একটা মিষ্টি মাত্র 10 মিনিটে বানিয়ে নেওয়া যায়। না ধরাতে হবে গ্যাস না আগুন, কোনো রকম চিনি ছাড়াই বানিয়ে নেওয়া যাবে। খেয়ে ভাবতেই পারবেন না যে এত সহজ। রেসিপি দেখার পর মনে হবে এটাও একটা রেসিপি, তবে বিশ্বাস করুন একবার শুধু বানিয়ে খেয়ে দেখুন। কাউকে যদি হঠাৎ করে না বলে খাওয়ানো হয়, কেউ প্রথমে খেয়ে বিশ্বাসই করবে না যেটা কি দিয়ে তৈরি করা হয়েছে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো মাত্র 10 মিনিটে কোনো রকম গ্যাস বা আগুন ধরানোর ঝামেলা ছাড়াই দারুণ একটা রেসিপি। খেয়ে ভাবতেই পারবেন না যে এত সহজে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য আমাদের লাগবে পাউরুটি। আমি এখানে ছোট প্যাকেটের 1 প্যাকেট পাউরুটি নিয়েছি। স্লাইস করা পাউরুটি গুলো এই যে সাইডের ব্রাউন কালারের অংশগুলো রয়েছে, এইগুলো একটুখানি কেটে নেব, এতে করে দেখতে সুন্দর লাগবে। এই দেখুন, ঠিক এইভাবে করে কেটে নিয়েছি। বাকি পাউরুটি গুলো ঠিক এরকম করে কেটে নেব। এই দেখুন, সাইডের অংশগুলো সুন্দরভাবে কেটে রেডি করে নিয়েছি। একটু সাইডে সরিয়ে রাখছি। বেশ কিছুটা ড্রাই ফ্রুটস নিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যে কোনো ড্রাই ফ্রুটস থাকলেই হবে। হাতের কাছে থাকা যে কোনো ড্রাই ফ্রুটস নিতে পারেন। আমি এখানে একটু নিয়েছি পেস্তা, কাঠবাদাম, কাজু বাদাম আর একটু কিশমিশ। এবারে একদম ছোট ছোট করে কুচিয়ে নেব। এই দেখুন, সুন্দরভাবে সবটুকু বাদাম আমি কুচিয়ে নিয়েছি। এবারে একটা বাটিতে নিয়ে নিচ্ছি অল্প একটু দুধ। দুধটা জাল করা, আর এখানে ঠান্ডা দুধ রয়েছে। এবারে ফ্লেভারের জন্য আমি 2 থেকে 3 ড্রপ দিয়ে দিচ্ছি কেওড়ার জল। কেওড়ার জলটা আমি এখানে শুধুমাত্র একটু ফ্লেভারের জন্য দিয়েছি। যদি কেওড়ার ফ্লেভারটা না ভালো লাগে, না দিলেও হবে, একটু এলাচ গুঁড়োও দিতে পারেন। আর আজকে আমি চিনি ছাড়া এই মিষ্টিটা তৈরি করছি। আপনারা যদি একটু চিনি খেতে চান, সেই চিনিটা কিন্তু এই পর্যায়ে দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে। এবারে এদিকে যে পাউরুটি গুলো কেটে রেখেছিলাম, এখান থেকে একটা পাউরুটির টুকরো নিয়ে নিচ্ছি। এবারে দুধের মধ্যে ভিজিয়ে নিচ্ছি। এই দেখুন, এদিক থেকে অল্প একটু বাদাম কুচি নিয়ে নিচ্ছি। বাদাম কুচিটাই মাঝখানে নিয়ে নিচ্ছি। এই দেখুন, ঠিক এরকম করে। এবারে কিছুই না, এভাবে করে ধরে একটু ভাঁজ দিয়ে নিতে হবে। এই দেখুন, ঠিক এরকম করে ভাঁজ করে নিতে হবে। সেম ভাবে আমি আরো একটা তৈরি করে দেখাচ্ছি, একদম সিম্পল। এর থেকে সহজ হয়তো আর কোনো রেসিপি হবে না। এই দেখুন, এখানে আমি আরো একটা তৈরি করে নিয়েছি। তো বাদ বাকি গুলো ঠিক এইভাবে করে তৈরি করে নেব। তো এই দেখুন, সবগুলো আমি সুন্দরভাবে রেডি করে নিয়েছি। ওপরে একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিচ্ছি। খাওয়ার সময় যখন মুখে পড়বে, দেখবেন খেতে দারুণ লাগবে। তাছাড়া এভাবে করে একটু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি, খেতে আরো বেশি ভালো লাগবে। কত সহজে দেখুন, কত সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া হয়ে গেছে। একবার শুধু এভাবে বানিয়ে টেবিলে রাখুন, দেখবেন দেখেই জিভে জল আসবে। ঘরে সেরকম কিছু না থাকলেও ঝটপট একদম এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। কাউকে না বলে খাওয়ালে কেউ বিশ্বাসই করবে না যে এটা পাউরুটি আর সামান্য একটু দুধ বাদাম দিয়ে তৈরি করা হয়েছে। একদম ঝটপট ইনস্ট্যান্ট একটা রেসিপি। কিছু খেতে ইচ্ছে করলে তৈরি করে নিতে পারেন, দারুণ লাগবে খেতে।
তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।